বাংলিশ চ্যানেলে সবাইকে স্বাগতম। এই লেসনে আমরা ব্রিটিশ এবং আমেরিকান ইংলিশ গ্রামারের আরও কিছু ডিফারেন্স নিয়ে কথা বলবো। Can could with verbs of perception. In British English, can or could are normally used with verbs of perception such as see, hear, taste, feel, smell. When American English will often use these verbs independently of can or could. এর মানে হচ্ছে এই যে ভার্বগুলা সি, হিয়ার, টেস্ট, ফিল, স্মেল, এই ভার্বগুলা ব্রিটিশ ইংলিশে সাধারণত ক্যান এবং কুডের সাথে ব্যবহার করা হয়। অন দি আদার হ্যান্ড, ব্রিটিশ ইংলিশে এই ভার্বগুলা ক্যান এবং কুডের সাথে ব্যবহার করা হয় না, তারা ইন্ডিপেন্ডেন্টলি ব্যবহৃত হয় বা ইউজ হয়। ফর এক্সাম্পল, when I went into the garden, I could smell the cherry wood burning on the campfire. এই যে স্মেলটা ইউজ করা হয়েছে কুডের সাথে, সো এটা ব্রিটিশ ইংলিশ। একই এক্সপ্রেশন when I went into the garden, I smelled, আমেরিকানরা এটা ইন্ডিপেন্ডেন্টলি ইউজ করেছে, কোনো কুড বা ক্যানের সাথে ইউজ করে না, এটা আলাদাভাবে পাস্ট টেন্সে ইউজ করেছে। মোর এক্সাম্পলস, I could hear someone approaching through the long grass. এখানে hear is used with could, so this is British English. I heard someone approaching through the long grass. এখানে without can এবং could বাদে ইউজ করা হয়েছে heard, so this is American English. Going to, gonna. In talking about plans and intentions, going to is often replaced by gonna in informal speech, especially in American English. American English এ কোনো কিছু প্ল্যান এবং ইন্টেনশনের ব্যাপারে কথা বলতে তারা ইনফর্মাল সিচুয়েশনে গোয়িং টুর পরিবর্তে গনা ইউজ করে। ফর এক্সাম্পল, উইল সি ইউ অ্যাট দ্য গেম, ইউ আর গনা প্লে, রাইট? ইউ আর গনা, এটা ইনফর্মাল সিচুয়েশনে বলা হয়েছে, সো দ্যাটস ওয়াই গনা। উইল সি ইউ অ্যাট দ্য গেম, ইউ আর গোয়িং টু প্লে, আন্ট ইউ? হিয়ার গোয়িং টু ইজ ইউজ, সো দিস ইজ এ ফর্মাল প্লেস। And as they say in American English and now increasingly in British English, যদিও এটার ফ্রিকোয়েন্টলি ইউজ হয় ইন আমেরিকান ইংলিশে, কিন্তু এটার প্রভাব এখন ব্রিটিশ ইংলিশেও দেখা যায়। ব্রিটিশ ইংলিশ অলসো ফ্রিকোয়েন্টলি ইউজড গনা ইনস্টেড অফ গোয়িং টু। সবাইকে ধন্যবাদ।